بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাহার ভাই, আপনি মদিনা থেকে প্রশ্ন করেছেন যে আপনি দেশে গেলে তখন ফজরের পরে বসে থাকেন এবং নামাজ পড়েন, ইশরাকের নামাজ। তো এটা যে হাদিসে রয়েছে সেটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة رواه الترمذي قال حديث حسن। আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তারপর সে সেখানে মসজিদে নামাজের জায়গায় বসে থাকবে, এই সময়টা সে জিকিরে কাটাবে এবং সূর্য ওঠা পর্যন্ত তারপর 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য এক হজে একবার পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন। তিরমিজির হাদিস এটা। তো কাজেই এই হাদিসটা যে পরিপূর্ণ এই যে হজ ওমরার সওয়াব পেতে হলে এইভাবে করতে হবে, যে ফজর নামাজ পড়ে সেখানে মসজিদে ওই নামাজের জায়গায় অপেক্ষা করতে হবে, ওযু সহ দুনিয়ার কোনো কথা বলা যাবে না, এবং সূর্য উঠলে তখন 2 রাকাত নামাজ পড়তে হবে। তো এটা সওয়াব পাওয়ার জন্য করতে হবে। যদি এরকম সময় না পাওয়া যায়, কেউ চলে গেল আবার আসলো, তো সেক্ষেত্রে এই সওয়াবটা পাওয়া যাবে না, কিন্তু সালাতুল দুহার সওয়াব পাওয়া যাবে। সালাতুল দুহা অর্থ হচ্ছে রাসূল বলেছেন যে ব্যক্তি নাকি প্রত্যেকটা লোকের শরীরে 360টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়ার জন্য সদকা করা কর্তব্য। তো যে ব্যক্তি নাকি ফজরে পৃথিবীর দিনের প্রথম ভাগে 2 রাকাত নামাজ পড়বে, সেটা ফজর নামাজ পড়ার পর চলে গেল কাজে, এবং যে কোনো সময় 8টা 9টা 10টার মধ্যে 2 রাকাত নামাজ পড়লো বা 4 রাকাত, তখন তার সারা শরীরে সাদাকা হয়ে যাবে। তো কাজে এটা মসজিদে থাইকা অবস্থা পড়লে সেটা হচ্ছে আলাদা সওয়াব, সেটা হচ্ছে এক হজ ওমরার সওয়াব। কিন্তু সে যদি মসজিদ থেকে বাইরে জোহরের আগ পর্যন্ত যে কোনো সময় প্রথম সময় যতটুকু পারা যায় 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত পর্যন্ত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে অনেক অজস্র সওয়াব দিবেন এবং তাকে দরিদ্রতা স্পর্শ করবে না। এটা ফজিলত। তো এই জিনিসটা মানে মসজিদে না পড়তে পারলে অন্যখানে পড়া সওয়াব, কিন্তু সওয়াব অনেক সওয়াব পাওয়া যাবে। কিন্তু যদি পুরা হজ উমরার সমপরিমাণ সওয়াব পেতে চায়, তাহলে তাকে অবশ্যই মসজিদে থেকে সেই সময়টা জিকিরের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলামের বিধান মানা এবং বেশি বেশি করে নফল ইবাদতবন্দি করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিমিন।